আমি আসার পরপরই বাচ্চারা সব খাওয়ার জন্য খুব উথাল পাথাল শুরু করছে। তো ভাবলাম যে এখন তো ওই বাসায় যেতে পারতেছি না, কারণ এখনো এই বাসায় কাজ আছে কিছু। তো বাচ্চাদেরকে এখানেই যা খাবার দাবার আছে সেগুলো প্রিপেয়ার করে দেই। তো এখানে যে মাংস রান্না করে রেখে গেছিলাম আমি ফ্রিজে, সেটা বের করলাম, করে ছোট একটা পাত্রে মাংস এখানে গরম দিয়ে দিছি। আর এখানকার ফ্রিজে তো পরোটা কিনে রাখছিলাম সেই প্রথম থেকেই ব্যাকআপ, কারণ এই বাসাতে আসলেও আসলে ক্ষুধা লাগে, আর ক্ষুধা লাগলে দৌড়ায় আবার ওই বাসায় যাওয়া সম্ভব হয় না যেহেতু কাজের মধ্যে থাকা। তো এই জন্য আপনাদের ভাইয়া টুকটাক করে পরোটা করে খায় আর কি, মাংসের সাথে, বা ডিম টিম রাখা আছে এই বাসায়। এখন হচ্ছে আমি একবারে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য ডিনারের প্রিপারেশন করে ফেলতেছি। আজকে এটাই ডিনার হবে আমাদের, পরোটা আর মাংস। আমাদের বাসার মোটামুটি সব কাজই শেষ, শুধুমাত্র রান্নাঘরের পেইন্টটা হয়ে গেলেই কিন্তু নতুন বাসায় একদম আমরা শিফট করতে পারবো। তো আগের দিন রাত্রেবেলায় আমি খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের যাবতীয় যা জিনিসপত্র এতদিন এনেছিলাম সবকিছু সরিয়ে ফেলেছি, কারণ পরদিন সকাল থেকে আপনাদের ভাইয়া শুরু করেছে রান্নাঘর পেইন্টের কাজ। আর যেহেতু রান্নাঘর পেইন্টিংয়ে সব জিনিসপত্র ঢেকে ঢুকে নিয়ে করছে, তাই আমার কাছে মনে হয়েছে এটা আমার পরবর্তীতে ক্লিনিংয়ে বেশ সুবিধা দিবে। আপনাদের ভাইয়া অবশ্য পরদিন সকালে গিয়ে আগে দেখেন কি সুন্দর করে পুরো রান্নাঘরটা পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলেছে, যাতে রান্নাঘরের কোনো কাবার্ড কোনো কিছুতে রং টং কোনোভাবে না লাগে, আর আমার ক্লিনিংয়েও অনেক সহজ হয়। অবশ্য রান্নাঘরটা কিন্তু আমার একদম স্বপ্নের জায়গা, মানে প্রতিটা মেয়ে মানুষের কাছেই কিন্তু তার বাড়ির রান্নাঘরটা থাকে খুব পছন্দের এবং শখের একটা জায়গা। তা আমার রান্নাঘরে আসলে খুব বেশি কাজ করানোর দরকার নেই, শুধুমাত্র রংটাই আপাতত করাচ্ছি। মাঝে একবার কিন্তু আমরা চুলার জন্য এস্টিমেট নিতে গিয়েছিলাম যে ইলেকট্রিক ইন্ডাকশন চুলা থেকে যদি আমরা গ্যাসের চুলায় শিফট করি তাহলে কেমন কি খরচ হতে পারে। যেহেতু আমাদের গ্যাসের লাইনটা টানা নেই এখানে, এই জন্য খরচটা বেশ খানিকটা বেশি হবে। তাছাড়া গ্যাসের চুলার দাম কিন্তু খুব একটা বেশি না। তো আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইন্ডাকশন চুলাটাই থাক, কোনো রকম পেইন্ট করে এই বাসায় শিফট করে নিব। হয়তো 6 মাস পরে গিয়ে আমরা গ্যাসের চুলার লাইনের কাজ করাবো। এখন আপাতত সেই কাজে আর হাত দেওয়ার মতো শক্তি সামর্থ্য নেই। তো পেইন্টিং এর কাজটা কেমন হলো সেটা আগে চলুন আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরটা খুব সিনসিয়ারলি করতে হবে, খুব কেয়ারফুলি করতে হবে, কারণ রান্নাঘরে হচ্ছে বাড়ির মালিকিনের, তো কোনো ঝামেলা হলে সেটা অনেক বড় ঝামেলা। রেডিয়েটর টেডিয়েটর যাতে রং না পড়ে আমি কাভার করে নিচ্ছি, এটাও কাভার করে নিব যেন ঠিকঠাক মতো হয়। পরে আবার দেখেন অকাজ কারে বলে, টান মারতে গিয়ে ওইখানে টেপ আটকায় গেছে। এখন আমাকে ল্যাডার নিয়ে আসতে হবে, ল্যাডার নিয়ে এসে তারপরে এই সাইডটা করতে হবে, তাছাড়া আর ওয়ে নাই। এই যে হিটারের রেডিয়েটর গুলো খুব সুন্দর মতো প্যাঁচানো আছে যাতে রেডিয়েটরে রং না লাগে। এই সাইডটা দেখি, তাও একটু একটু মনে হচ্ছে লাগছে এদিক সেদিক। আমি তো বারবার আপনাদের ভাইয়াকে বলছিলাম ফোন করে করে যেন আমার রান্নাঘরের কোনো জিনিসে এদিক সেদিক পেইন্ট না লেগে যায়, খুব করে খেয়াল রেখো। সে যথেষ্ট চেষ্টা করেছে, তারপরও এসে দেখেছি এখানে ওখানে কিন্তু একটু একটু লেগেই গিয়েছে। আর আমাদের মেয়েদের কাছে কিন্তু রান্নাঘরটা যেহেতু অনেক বেশি শখের জায়গা, তাই আমরা একটু খুঁতখুঁতেও বেশি হই। রাত্রেবেলা করে আমি এসে সব পেইন্টিং এর জিনিসপত্র পলিথিন যত যা আছে তুলে প্রথম কাজ করতে লেগেছি যে আমার রান্নাঘরটা একদম চকচকা ঝকঝকা ক্লিন করতে হবে।
তো ক্লিনিং এর কাজটা আমি আসলে ওর হাতে দিয়ে শান্তি পাই না। অন্য সব কাজই ও করলেও আমার কাছে মনে হয় ক্লিনিং এর কাজটা ছেলেদের থেকে আমরা মেয়েরাই বেশি ভালো পারি, আর তাও যদি হয় শখের রান্নাঘর। বলেন তো আপুরা, যখন শখের রান্নাঘরে নিজের মতো করে নিজে সবকিছু সাজাতে পারবেন, করতে পারবেন, আলহামদুলিল্লাহ, এর থেকে বড় সুখ আর পাওয়া আমাদের মেয়েদের কাছে মনে হয় আর কিছু নেই। পুরো বাড়ির মধ্যে আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টা কাটাতে হয় কিন্তু এই রান্নাঘরটাতে। আর আমার খুব ইচ্ছে আমার এই সুন্দর রান্নাঘরটাকে আমি আমার মনের মতো করে সাজাবো। আর যেহেতু আল্লাহর রহমতে আমার রান্নাঘরটা বেশ বড়, এটা মিলেও গিয়েছে। আসলে এত বড় রান্নাঘর সব বাসায় কিন্তু পাওয়া যায় না। আর আমার রান্নাঘরটা বেশ সুন্দর স্কোয়ার সাইজের। এই জিনিসটা কিন্তু এই বাসার সব থেকে সুন্দর একটা দিক ছিল। আর ফিটিংসগুলো মোটামুটি সব একদম নতুন চকচকা ঝকঝকা মার্বেল টপের। তো এই যে দেখেন রান্নাঘরটা পেইন্টিং এর পরে খুব সুন্দর করে ক্লিন করে এখন আমরা চলে যাচ্ছি। আজকে অবশ্য বেশি রাত এই বাসায় কাজ করব না, সন্ধ্যার পরপরই এই বাসার কাজকর্ম সব শেষ করে ফেলেছি। যাবতীয় চারিদিকে যত পেইন্ট ছিল সব কিছু একদম ক্লিনিং করে চকচকা ঝকঝকা করে আমরা রেখে যাচ্ছি। আগামীকাল থেকে ইনশাল্লাহ এই বাসায় আমাদের মালপত্র শিফটিং এর কাজ শুরু হবে। আর মাত্র 2-1 দিনের মধ্যেই আমরা এই বাসায় সবকিছু শিফট করে ফেলতে পারবো এবং আমাদের নিজের বাসায় থাকা শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ, এত দিনের আমার শখ, সেই শখটা আল্লাহ পূরণ করার তৌফিক দিয়েছে। আর এত কষ্ট করে আপনাদের ভাইয়া সবকিছু রেডি করেছে। আমরা আজকে সবকিছু একদম ক্লিন করে তারপরে বাসায় ফিরছি। ওই যে বললাম আজকে একটু আর্লি বাসায় ফিরবো, কারণ আমাদের আজকে রাত্রেবেলা করে একটু লন্ডনে কাজ আছে। ইউকেতে অবশ্য দেখা যাচ্ছে এখন শীতকালে 4টা 4:30টার আগেই সন্ধ্যা হয়ে যায়। এই জন্য 7টা 8টা 9টা বাজতে বাজতে মনে হয় যেন কত রাত হয়ে গেছে। তো যেহেতু খুব জরুরি একটা কাজ ছিল, আমরা আমাদের বাসার টুকটাক ক্লিনিং এর সব কাজ শেষ করে রেখেছি। আগামীকাল থেকে শিফটিং এর কাজ শুরু হবে। তো লন্ডনে যেহেতু কাজে এসেছিলাম লং ড্রাইভে, বাচ্চারা অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। সো বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করব, তারপরে আমাদের ব্যাক করার পালা। কি তোমার কোনটা লাগবে? বুড়ি, এই যে এই যে এই যে নাও। জ্যাকেটটা খুলে দেবো? হ্যাঁ খুলে দাও, তাহলে ও আরাম করে খেতে পারবে। কই আমার বুড়ি কই? মজা? ওকে বাবা, খাও। এটা নাকি আইসা? আইসা আইসক্রিম কে সিয়ারা বলতেছে আইসা। মাঝে মাঝে গায়ে মাথা দাও। ডেজার্ট টাইম। আমি করে দেবো। আচ্ছা